লিওনেল মেসিকে নিয়ে ভাবছিলাম, সন্ধ্যা হলো, রাত হবে, লিওনেল মেসির জন্মদিনের সময়টাও শেষ হয়ে যাবে। কিন্তু এই লিওনেল মেসিকে দেখেই যে আমাদের বেড়ে ওঠা। অনেকে আমার মতো হয়তো ডান পায়ে শট করতেন, কিন্তু লিওনেল মেসিকে দেখে হয়তো আপনি ভেবেছিলেন, না, বাম পায়ে শট দেই। বাম পায়েও ট্রাই করেছেন, পারেননি। কিন্তু এই মানুষটাকে দেখেই তো আপনার বেড়ে ওঠা। মানুষটার 10 নম্বর জার্সি পেতে চাইতেন। যখন কোনো একটা ম্যাচ খেলতে যেতেন, তখন হয়তো ভাবতেন যে 10 নম্বর জার্সিটা আমি নিব। বার্সাতে যখন লিওনেল মেসি খেলতো, তখন সবাই মুগ্ধ হতো, সবাই হাততালি দিত। হয়তো চুপিসারে আপনি ভাবতেন, এ মানুষটা উপরের দিকে হাত দিয়ে কি সেলিব্রেশন করে। হয়তো একটা সময় আপনার মনে হচ্ছিল যে এ মানুষটার মনে হয় রাগ নাই, সবাই একে মারে, কিন্তু কোনো উত্তর দেয় না। এটা ইউনিক। আমাকেও ফুটবল মাঠে কেউ ফেলে দিলে আমিও রাগান্বিত হব না। কিন্তু সময়ের সাথে সাথে মানুষটা রাগান্বিত হলো, তখন সেটাও ভালো লাগতে শুরু হলো। মানুষটা কান্না করে বার্সেলোনা ছাড়লেন, সেটাও আপনার হৃদয়ে গেঁথে ছিল। হয়তো ভেবেছেন বুড়ো লোকটা অবসর না নিয়ে নেন, অবসর নিলে তো সব শেষ হয়ে যাবে, আপনি কার ম্যাজিক দেখবেন। কিন্তু আমরা ম্যাজিক দেখার অপেক্ষায় ছিলাম। আমরা ভাবছিলাম যে মানুষটা খেলবেই, হার মানবে না, 22 বিশ্বকাপ জিতলো। কিন্তু গড কে, এটার সমালোচনা রয়ে গেল। আর্জেন্টিনা সমর্থকেরা এখন গডকে এই সমালোচনায় আসতে চায় না। সবাই যাকে গড বলবে সেই তো গড, তাই না? কিন্তু এই বুড়ো বয়সে যেভাবে মানুষটা নিজেকে প্রমাণ করছে, তার জন্মদিনে তাকে হয়তো অনেক বিপক্ষ দলের সমর্থকেরাও শুভ জন্মদিন ভুলবেন। তার সবচেয়ে বড় রাইভাল ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা নেইমারই তো মেসির অনেক বড় ভক্ত, অনেক বড় বন্ধু। মানুষটাকে আপনি শৈশবে দেখেছেন, মানুষটার বয়স হয়েছে, অবসরে যাবেন। 39 বছর হলো মানুষটার, আজ তার জন্মদিন। হয়তো ভাবতে অবাক লাগে যে এই মানুষটা কয়েকদিন পর আর খেলা ছেড়ে দিবেন। তখন আপনি কাকে নিয়ে আলোচনা সমালোচনা করবেন? হয়তো আপনার শৈশবটাও মেসির সাথে শেষ হয়ে যাবে। বুড়ো হাড়ের ভেলকি আর দেখতে পারবেন না।